রাস্তা জুড়ে করল আল্লাহু আকবার। এই ডাক দেওয়া ইসলামের রাস্তা। ইসলামের রাস্তায় চলতে গেলে তোমাকে সুদ আক্রমণ করবে, তোমাকে ঘুষ আক্রমণ করবে, তোমাকে মদ আক্রমণ করবে, তোমাকে জুয়া আক্রমণ করবে, তোমাকে জিনা আক্রমণ করবে, তোমাকে ব্যভিচার আক্রমণ করবে, তোমাকে সব কিছু আক্রমণ করবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সাথে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি হাদিস পাঠ করেছি। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিক নির্দেশনা দিয়েছেন, আর কোরআনে পাকে আল্লাহ তাআলা দুইটা দিক নির্দেশনা দিয়েছেন এবং দুইটা পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন মাশাআল্লাহ। সবাই আছেন তো ইনশাআল্লাহ? না আমারে বসায় তুই মুতার বান্ধবীরা যাইবেন গা? থাকবেন না ইনশাআল্লাহ? কে কে থাকবেন আল্লাহকে হাত তুলে দেখাও। আরে তাকবীর। দ্বীন ইসলাম পুটিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ, হাত নামান। সম্মানিত হাজরিন, সবাই অতি অল্প, তাই ডাইরেক্ট ভূমিকা না বলে আয়াতের তর্জমায় যাব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? কারে ভয় করতে বলছে? পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো শাসককে? কারে? আল্লাহকে। আল্লাহরে ভয় করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, সুদ, ঘুষ যা আছে সব বন্ধ হবে। কিসের মাধ্যমে? আরো জুড়ে বলেন, আল্লাহকে ভয় করার মাধ্যমে সব সমাধান হয়। আমাদের দেশে সুর যখন জেলে যায় ডাকাত হয়ে আয়, ঠিক না? ঠিক। জেলখানা কেন? শাস্তি দেওয়ার জন্য না মানুষ ভালো করার জন্য? মানুষ ভালো করার জন্য। কিন্তু জেলে যাওয়ার পরে সুর ডাকাত হয়, ডাকাত সন্ত্রাস হয়, ঠিক কিনা? আস্তেরা জুড়ে বলো। চোর ডাকাত হয়, ডাকাত সন্ত্রাস হয়, সন্ত্রাস ইন্টারন্যাশনাল সন্ত্রাস হয়। তাহলে বোঝা গেল এদেশের প্রশাসন, এদেশের জেল মানুষকে ভালো করতে পারে। ভালো করতে পারে একটা জিনিস, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে। এক লোক আর কি চুরি করতে করতে বুড়া হয়ে গেছে। মানুষের বয়স কি এক জায়গায় থাকে না দিনে দিনে বাড়ে? বাড়ে। সম্মানিত হাজরিন, বয়স 20 বছর থেকে চুরি করার লাগছে। চুরি করতে 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 বয়স হয়ে গেছে 60। চিন্তা করে দেখলো যে আমার এই চুরি বিদ্যাটা তো একজনের শিখাই দেওয়ার দরকার। বিশ্বস্ত কেউ পায় না, পাইছে হের ভূতেরে। কারাই? ডাক্তারে কিন্তু একটা ছেলেরা ডাক্তার বানায় যায়, আমার স্মৃতিটা ধরে রাখতো, ঠিক কিনা? ইনপুটারও কিন্তু এটা চায় যে আমার ছেলে একটা ইনপুটার বানায় যায়, আমার ইনপুটারগিরিটা সে ধরে রাখবে, ঠিক কিনা? এখন এই সুরে চিন্তা করলো যে কাজ করি, আমার এই চুরি বিদ্যাটা আমার ছেলেরা শিখায় যায়। কারে শিখায় যায়? ছেলেরা শিখায় যায়। তো ছেলেরা পয়লা দিন নিছে, বাড়ির গাটলার সামনে যাওয়ার পরে ছেলেকে আব্বা এখন কি করতাম, ঘরে ঢুকিয়েছিলাম। না, অত সোজা না, গড় অনেক পরে। আগে তুমি গেটের সামনে থাকবা, গেটের সামনে থেকে তুমি ঘরের সামনে যাইবা, ঘরের সামনে থেকে ঘরের ভিতরে যাইবা, আরো অনেক পজিশন আছে বাবা। অত সহজ না চুরি বিদ্যা। তুমি ঘরে থেকে কি করবা? তুমি থাকবা পুকুরের গাঢ় থাকবা, কেউ যদি দেখো যা আইতাছে, তাহলে তুমি আস্তে করে কইবা আইতাছে রে, কইয়া দৌড়টা যাইবা না। তুমি যাইবা এই বন্ধের ফাতাই না লাকমা বাজারও, আমি টেয়াঘাট ঘুরে যাবো লাকমা বাজারও, বুঝলেন না? দুইজন দুই রাস্তা, একটা হলো বন্দরাডি দিয়ে রাস্তা, আর একটা হলো টেয়াঘাট দিয়ে রাস্তা। তে পয়লা দিন ঢুকছে সুরে চুরি করবার লাগিয়া, তো সুরে হিং খুঁজাই চানিয়া দাও লাগতো না। সুরে হিং করছে, হিং করে না, আমরা দেশে কি বলে হিং বলে না, হিং করছে। হিং কইরা সুরে খুব চালাক, এই মাটির ফাইতলা আছে না,
মাটির ফাইতলাটা হিঙ্গের তলে দিছে, আর গৃহস্থ আসিন সজাগ লাড়ি লইয়া দিছে পারি। আচ্ছা কোন তো বাড়িটা মাথাত ফরবো না ফাইতলাত ফরবো? ফাইতলাত ফরবো। সুরে একটা হাসি দিয়া দূর মারা গেছে, বুঝছি ওই তো না। এরপরের দিন আবার গেছে আরেক বাড়িত, ফুতের শিখায় রাখছে, ও ফুত যদি দেখস কেউ আইতাছে বা লক্ষ্য করে আইতাছে, খালি কইবে আইতাছে রে কইরা তুই তোর দাদা আগের মতো শিখায় রাখছে। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, বাবা ঢুকছে চুরি করার জন্যে। রাত্র গভীর হয়ে গেছে, নিশি রজনী হয়ে গেছে। সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরের দিকে তাকায়, কেউ রে পায় না, কেউ রে পায় না। হঠাৎ করে বলে আইতাছে রে। হঠাৎ করে কি কয়? আইতাছে রে। বাপে হিংখুদা ফালায়া তুইয়া দিছে দূর। লাকমা বাজারও দৌড়দা গেছে। সন্তানটা টেকের ঘাট বাজার হইয়া লাকমা নয়াপাড়া বাজারও গেছে। বাবা জিজ্ঞাসা করে কে আসতেছে? সন্তান ডাক দিয়া বলে, ও আমার আব্বাজান, আপনি যখন চুরি করতে ঢুকেছেন আমি ডানে তাকাইছি, বামে তাকাইছি, সামনে তাকাইছি, পিছন দিকে তাকাইছি, উপরের দিকে চায়া দেখি আমার মালিক আমার দিকে তাকায় রইছে। যখন কেউ দেখে না তখন দেখে কে? ও আমার আব্বাজান, আমি চায়া দেখি আমার আল্লাহর নিদর্শন গুলা আমার দিকে তাকায় রয়েছে। ও আমার আব্বাজান, আমার দ্বারা চুরি সম্ভব না, কারণ মালিক সব সময় আমার দেখে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কি দেখি না? আল্লাহ কি দেখে না? কম দেখে? 20 বছর আগে বেশি দেখতো, অন কম দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেলেন, যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 20 বছর থেকে 18 বছর থেকে গুনাহ করা আমি শুরু করে দিয়েছি, আমার বয়স এখন 50 চলে। ওগো নবীজি, আমার আল্লাহ কি আমার গুনাহগুলা দেখছেনি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আল্লাহ তো তোমার গুনাহগুলা দেখছে। সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে গেছে। সাথে সাথে আমাদের সেই সেন্স আসে, আওয়াজ করে বলেন আসে। এই হুজুর কই যান? ও হুজুর, ওই আমার যাওয়ান যাইব, যাওয়ান যাইব, আওয়ান যাইব, বন যাইব, হুতন যাইব, যাওয়ান যাইতো সাবধান। আইলে কিন্তু বুঝতে শুন না, আমার যে সুতা পাইছি আর লাগতো না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি যে গুনাহগুলো করেছো সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেছে। সাহাবীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। আমাদের সেই সেন্স আসে আসে, আল্লাহ আমাকে দেখতেছে, সেই সেন্স, সেই কমন সেন্সই তো নাই আমরা। আল্লাহ তাআলা কম দেখে না, বেশি দেখে। 7 সমুদ্র 13 নদীর চাক পৃথিবীর কোন মানুষ যদিও না দেখে, রব্বুল আলামিন তাকে
তাকায়া তাকায়া সবগুলা জিনিস দেখে, শুধু তাই নয়, আমাবস্যা রাতে গভীর রজনীতে 7 সমুদ্র 13 নদীর নিচে একটা পাথর আছে। পাথরটার 7টা টুকরা করার পরে আরেকটা পাথর বের হয়। ওই পাথরটা 7 টুকরা করার পরে একটা সবুজ গাছ বের হয়। ওই সবুজ গাছের চিকন চিকন রগগুলা আমার মালিক দেখে। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? রব্বুল আলামিন আল্লাহকে বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর কাউকে ভয় করো না, ওয়াখশাউনি, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করলে সব দুর্নীতি, সব চাঁদাবাজি, সব 2 নম্বরে, সব সিটিংবাজি, যা কিছু আছে, চুরি ডাকাতি সন্ত্রাসী, সব থাকবে না বন্ধ হয়ে যাবে? সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা মক্কা মদিনা থেকে মক্কায় গেছেন হজ করার জন্য। খুবই সুন্দরী মহিলা, খুবই সুন্দরী মহিলা, খুবই সুন্দরী মহিলা গেছে হজ করার জন্য। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর যখন শুনলেন মহিলা একা একা এসেছে খানায়ে কাবা তওয়াফ করার জন্য, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাকাইলেন। ডাকায়া বললেন, ও মহিলা, তুমি মদিনা থেকে মক্কা এসেছ, শত শত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। মক্কা থেকে মদিনা 250 কিলোমিটারের রাস্তা। 250 কিলোমিটারের রাস্তা তুমি কিভাবে এসেছ? মক্কা থেকে মদিনা 250 কিলোমিটারের রাস্তা তুমি কিভাবে এসেছ? মহিলা বললেন, আমি পায়ে হেঁটে এসেছি। তোমার সাথে কি কেউ ছিল না? মহিলা বলেন, না গো ওমর, আমার সাথে কেউ ছিল না। হে মহিলা, তোমার সাথে না স্বর্ণের একটা হার আছে, তোমার হাতে চুড়ি আছে, তোমার পায়ে স্বর্ণের নূপুর আছে, তোমার পুরোটা শরীর স্বর্ণ দিয়ে রাখা অবস্থা আছে। রে মহিলা, তোমার কি রাস্তায় কোনো ডাকাত আক্রমণ করে নাই? কোন যুবক কি তোমার দিকে চোখ তুলে তাকায় নাই? মহিলা ডাক দিয়া ওমরকে বলেন, ওমর রে, 250 কিলোমিটার এসেছি, একা একা এসেছি। 250 কিলোমিটার আসতে যায়া রাত্রে বেলা তাবু গেলে আমি রাত্র যাপন করেছি। খোদার কসম, কোন যুবক আমার দিকে একবারের জন্য চোখ তুলে তাকায় না। আমরা লাকমার দিকে টেকের ঘাট, একটা পর্যটক মায়ের সাইরেন রাত্রে 12টা বাজে। আস্থা পাইবেন মনে হয়? আওয়াজ করে বলেন, আরো আসতে বলেন। রাত্রে 1টা বাজে টেকের থেকে লাকমা আইব, এই কথার কথা এই রাস্তাটা দিয়া টাম্পের বাজার যাইব। এর ভিতরে মনে হয় 10 বার দর্শনের শিকার হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভয় থাকার কারণে না ভয় না থাকার কারণে? মদিনার ছেলেরা মক্কার ছেলেরা একবারের জন্য তাকাই নাই। তাদের অন্তরে ছিল কার ভয়? আরো আসতে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর বিশিষ্ট সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমলের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একটা যুবক আসলেন দিনের বেলা। খলিফাতুল মুসলিমিন ওনাকে ওয়াজ করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর আস্তে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যুবকটাকে ওয়াজ করেছেন, আল্লাহকে ভয় করলে দুইটা জান্নাত পাওয়া যাবে। দিন চলে গেল, রাত চলে আসলো। যুবকটাকে একটা যুবতী মেয়ে অফার দিল, তোমার সাথে রাত্রিবেলা প্রেম বিনিময় করব, তুমি কিন্তু চলে আসো। আমাদের দেশে সব মহিলারা আরাবে বসলে নাকি? খারাপ নাই? রাত্রিবেলা যুবকটাকে অফার দিয়েছে, যুবক আয় 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 আমার দিকে আয়, আমার সৌন্দর্যের কোনো কমতি নাই। মক্কা মদিনার মানুষগুলো আমার জন্য পাগল। আমি যদি একটা পাও একটু উদাম করে, যুবক ছেলেরা পাগল হয়ে যাবে আমার জন্যে। যুবক জবাবে বলেছেন, আমি আল্লাহকে ভয় করি। যুবকটা দৌড় দিয়েছেন আর আয়াত পড়েছেন বারবার, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যুবকটা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেছে, মসজিদে নববীতে খবর চলে গেছে ওই গ্রামের যুবক দুনিয়াতে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাত্রিবেলা দৌড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দৌড়ে দৌড়ে যুবকের বাড়িতে চলে গেলেন। যুবকটার ইতিহাস শুনলেন, তার মার কাছ থেকে প্রশ্ন করলেন, মাগো তোমার ছেলে কিভাবে মারা গেছে? যুবকটার মা জবাব দিয়েছেন, আমার ছেলে আয়াত পড়তে পড়তে মারা গেছে। রাত্রিবেলা ফোন দিয়েছিল আমার ছেলের সাথে জিনা করবে, খারাপ সম্পর্ক করবে। আমার ছেলের অন্তরে আল্লাহর ভয় কাজ করেছে, আমার ছেলে আর টিকতে পারে নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, কি অবস্থা হবে গো আমার সন্তানের? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মহিলা, টেনশন করো না, তোমার ছেলেকে রব্বুল আলামিন দুটি জান্নাত দান করে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোন মানুষ সন্ত্রাস মুক্ত করতে পারবে না। সমাজের অন্যায় অনাচার দুর্নীতি পৃথিবীর কোনো মানুষ শাসন করে দূর করতে পারবে না। অন্যায় অবিচার জুলুম অত্যাচার একটা জিনিস শেষ করতে পারবে, ওই জিনিসের নাম হলো আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রধান বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমার অত্যন্ত মুহাব্বতের লোক, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। ইন্ডিয়াতে উনি বহুত প্রোগ্রাম করেন, আমি ওনাকে দেখেছি, চিনি। মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেব এই মুহূর্তে আপনাদের মাঝে চলে আসছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হুজুর যথাসময়ে চলে আসবেন। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আপনারা বাড়িঘরে না থেকে তাড়াতাড়ি ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতর চলে আসুন। হযরতের আলোচনা খুবই চমৎকার আলোচনা, খুবই গর্ব আলোচনা শুনতেই মনে চায়। খুব সুন্দর আলোচনা করে পুঠিয়াবাসীর জন্য একটা অত্যন্ত সুযোগ, অত্যন্ত একটা অফার। এই অফার সবসময় আসে না। হযরত খুবই সুন্দর আলোচনা করেন, হুবহু সিদ্দিকির মতো, প্রায় সিদ্দিকির মতো আলোচনা করেন। আল্লাহ তাআলা হযরতের জবানে আরো শিরিন বরকত দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সকল মানুষকে দুর্নীতিমুক্ত, পাপ মুক্ত করতে পারেন কোন জিনিস দ্বারা?
জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষ পারবে না হেফাজত করতে। আপনার বাবা পারবে না। এই রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন, মেহমানদেরকে ঢুকতে দেন ভিতরে। সম্মানিত হাজরিন, আপনার শাসন করলো আপনার বাবা খুব কড়া, আপনার মা খুব কড়া শাসন করলো আপনাকে, কিন্তু লেফের তলে দেয় কি শাসন করতে পারবে? আওয়াজ করে বলেন। আপনি সমাজে খুব ভদ্র মানুষ, পাঞ্জাবি টুপি লাগাইয়া মাশাল্লাহ পাগড়ি সাগড়ি পিন্দা, কেউ দেখলে মনে করবো যে ছেলেটা খুবই ভালো, এমন লোক আছে না নাই? হ্যাঁ, জেনারেল শিক্ষিত অনেকে আছে, চেহারাটা খুবই সুন্দর, কথা আরে বাবারে বাবা বোঝা যায় কথা দিয়া খই ফুটে, এমন লোক আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু চরিত্রবান হওয়ার পরেও, ভালো পোশাক পরিধান করার পরেও রাতের গভীরে যদি আপনি লেফেল তোলে ঢুকে ঢুকে আরেক মেয়ের সাথে মোবাইলে আই লাভ ইউ মারান, কেউ দেখবে? আওয়াজ করে বলেন কেউ দেখবে? সুতরাং ভিতর এবং বাহিরের গুনাহ থেকে একমাত্র বাঁচতে পারা যায়, ওই জিনিসের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষ পারবে না আপনাকে, পৃথিবীর কোনো মানুষ পারবে না আপনাকে মানুষ বানাইতে, পৃথিবীর কোনো শাসক পারবে না আপনাকে ভদ্র বানাইতে, পৃথিবীর কোনো শাসন গোষ্ঠী, পৃথিবীর কোনো সংবিধান, পৃথিবীর কোনো রচিত বিধান পারবে না আপনাকে ভালো বানাইতে, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কার ভয় না থাকবে? আমাদের বাংলাদেশে এক সময় শুধুমাত্র আনসার ছিল। কি বাহিনী আছিল? আনসার বাহিনী আছিল। ওই সময় কিন্তু আমাদের, আচ্ছা আমার ওয়াজের মধ্যে এগুলো শুরু করছেন কে লেগে? এইদিকে একজন রাখে ভাত খাইবে লেগে, আরেকজন এইদিকে রাখেন ভাত খাইবে লেগে, এটা কি? বক্তা যখন চলে যাবে ফাঁকি দিয়ে লোক নিয়ে যাবেন, বক্তা ওয়াজ করতেছে, এখন আপনারা রাখেন এই ভাত খায়া, এই রুটি খায়া, এটা কি অবস্থা? ডাকে ডাকে, এটা কি অবস্থা? পুরা ফেস লাগায় হারছে। কেউ ডাকবেন না, ইশারা দিয়েও ডাকবেন না। সম্মানিত হাজরিন, আমাদের এই দেশে এক সময় শুধুমাত্র আনসারা ছিল, এরপরে পুলিশ হয়েছে, বাহিনী বাড়ছে না কমছে? এরপরে বিজিবি হয়েছে, দেশের সীমান্ত যখন বের হয়েছে বিজিবি বের হয়েছে, এরপরে সেনাবাহিনী বের হয়েছে, এরপরে র্যাব বের হয়েছে, এরপরে শান্তি বাহিনী বের হয়েছে, এরপরে বিডিআর বের হয়েছে, এরপরে গোয়েন্দা বের হয়েছে, এরপরে এনআইএস বের হয়েছে, এরপরে আরও বিভিন্ন ধরনের গোয়েন্দা বের হয়েছে, এরপরেও আরও বিভিন্ন ধরনের সাংবাদিক বের হয়েছে, যুগান্তর পত্রিকা বের হয়েছে, নয়া দিগন্ত পত্রিকা বের হয়েছে, আমার দেশ পত্রিকা বের হয়েছে, শত শত টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে, হাজার হাজার পত্রিকা বের হয়েছে। বলেন তো দুর্নীতি কমছে না বাড়ছে? এত আয়োজন, এত শাসন ব্যবস্থা কত আমাদের দেশে সরকার করেছেন দুর্নীতি বাড়ার জন্য না কমার জন্য? কমার জন্য। কমে না কেন? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। তাহলে বোঝা গেল পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো বাহিনী মানুষকে ভদ্র বানাইতে পারে না, মানুষকে সুনাগরিক বানাইতে পারে না, মানুষকে জান্নাতি বানাইতে পারে না। একমাত্র একটা ব্যবস্থা পারে মানুষকে ভালো করতে, ওই জিনিসটার নাম হলো আল্লাহর ভয়, মালিকের ভয়, আখিরাতের ভয়। ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া কেউ পারবে না আপনাকে ভালো বানাইতে, আল্লাহর ভয় ছাড়া কেউ পারবে না আপনাকে ভালো কাজের দিকে আনতে। যত আইন করবেন তত আইনের ভিতরে আইন বের হবে, কিন্তু একটা জিনিস পারে মানুষকে ভালো বানাইতে, ওই জিনিসটার নাম আল্লাহর ভয়। আল্লাহর ভয়। চরমনের ময়দানে এক লোক গেছিল, সিলেটের কালু মস্তান। কি মস্তান? কালু মস্তান গেছিল ডাকাতি করার জন্য। হিসাব হুজুর বয়ান করতেছে, বাবারে তোরে কিন্তু মালিক দেখে। কে দেখে? তোরে কিন্তু মালিক দেখে রে বাবা, রাত্রে বেলাও দেখে, দিনে বেলাও দেখে। হুজুর চরমনায় সুরে বলতেছে। ডাকাতের মনে
জাগ্রত শুরু হয়ে গেছে। হুজুর মনে হয় আমাকে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। ডাকাত হযরতের কাছে অস্ত্র জমা দিয়েছে। হুজুর এসেছিলাম ডাকাতি করার জন্য, পারলাম না। আপনি বলেন মালিক দেখতেছে, মালিক যদি আমাকে চায়া চায়া দেখে কিভাবে আমি ডাকাতি করব, কিভাবে আমি সন্ত্রাসী করব। হুজুর অস্ত্রটা জমা দিয়ে দিলাম, বন্দুক, পিস্তল, রাইফেল, ছুরি, চাকু যা আছে সব কিছু বানু করা সহ আপনার কাছে জমা দিলাম। হুজুর দোয়া দিয়ে দিলেন, কালো মাস্তান থেকে কালো অলি হয়ে গেছে। ভালো মানুষ বানাইতে পারে আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দের এক ছাত্র, খুবই আল্লাহওয়ালা ছাত্র, খুবই দিনদার ছাত্র, খুবই পরহেজগার ছাত্র। নিচের দিকে মাথাটা দিয়া মাদ্রাসায় যায়, আবার লজিংয়ে যায়। পাশে এক রাজার মেয়ে বাস করে, পাঁচতলার উপর থেকে, ছাদের উপর থেকে বিকালবেলা বাতাস খায়। শহরের মানুষ বাতাস কই খায়? ছাদের উপরে, জায়গা নাই তো, মানুষ বেশি, ঘনবসতি বেশি। ছাদের উপরে বাতাস খায়। রাজার মেয়ে শত শত ছেলে দেখে, সব ছেলেরা রাজার মেয়ের বাড়ির সামনে আইসা, রাজপ্রাসাদের সামনে আইসা মাথাটা উঁচু করে রাজার মেয়েরে দেখে। আছে না নাই? আমরা সমাজ জোয়ানরা যেমন তেমন, কিছু বুড়া লোকও আছে। রাগ করতেছেন? আবার অনেক বুড়া লোক আছে আল্লাহওয়ালা, তাহাজ্জুদও পড়ে। আছে না? অনেক বুড়া লোক আছে তাহাজ্জুদও পড়ে। আবার অনেক বুড়া লোক আছে কই যা জীবনে আসতে কি আর ওইব কিছু দেখা দেই, না থেকে আইসে আজাই বইকে তো এটা দেখা দেই। তুই কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সকল ছেলেরা বিকালবেলা রাজার মেয়ের দিকে তাকায়া তাকায়া দেখে, কিন্তু মাদ্রাসার তালেবুল ইলম দেওবন্দের ছাত্র রাজার বাড়ির সামনে আইসা মাথাটা নিচের দিকে দেয়া দেয় আর বলে, মালিক কেউ দেখে না, তুমি কিন্তু আমারে দেখো, আমার দ্বারা তুমি চোখের জিনা করায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মালিকের কাছে দোয়া করে মালিক কবুল করে ফেলছে। আরেকদিন সকালবেলা, সকাল 8টা বাজে, মাদ্রাসা তালেবুল ইলম মাথার মধ্যে বুখারী শরীফটা নিছে, মাথার মধ্যে বুখারী শরীফ নিয়া রওনা করেছেন মাদ্রাসার দিকে। মাদ্রাসার দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, রাজার মেয়ের কিন্তু চোখ পড়ে গেছে তালেবুল ইলমের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্রদের চেহারার মধ্যে কিন্তু একটা নূর থাকে, যতই কালো হোক না কেন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার মুখটারে ধোয়, নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার তালেবুল ইলম 8টা বাজে কিতাবগুলা মাথায় নিয়ে রওনা হয়েছেন, যাবে মাদ্রাসার দিকে। রাজার মেয়ের কিন্তু নজর পড়ে গেছে, টার্গেটে রাখে কোন দিন সেটা বের হবে। হঠাৎ একদিন সুযোগ পেয়েছে, বের হয়ে গেছেন। বের হয়ে রাজার মেয়ে মাদ্রাসার তালেবুল ইলমকে প্রশ্ন করেছেন, ও তালেবুল ইলম, আমার পেটে বড় ব্যথা, আমার মন চাইতেছে তোমার কাছ থেকে একটু পানি নেওয়ার জন্যে। আসলে কি পানি নিব না ফেম রোগে ধরছে? জোরে কোন রোগ? কোন রোগ? কোন রোগ? আরো জোরে, কোন রোগ? ফেম রোগে ধরছে। সম্মানিত হাজিরিন, রাজার মেয়ে সকাল 8টা বাজে মাদ্রাসার ছেলেটাকে চলে বলে কৌশলে রাজার মেয়ে নিয়ে গেল 5 তলায়। রাজার মেয়ে কথা না শুনলেও তো সমস্যা আছে, সমস্যা নাই না? আছে। রাজার মেয়ে খবর আছে, রাস্তা বন্ধ করে দিব তো। উদয় যদি গুলি করে মারা লাগে কেডা জিগায়?
রাস্তাঘাটে অনেক মানুষ মরতেছে না শহর অঞ্চলে? কিছুদিন আগেও তো কত মায়ের বুক কত কারণে খালি হয়ে গেল, ঠিক কিনা? রাজার মেয়ে বলছে যাওয়ার জন্য যেতে হবে। রাজার মেয়ে পাঁচতলার উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মাদ্রাসার তালিবুল ইলম দেওবন্দের ছাত্রটাকে বলতেছে আমার সাথে তোমাকে প্রেম নিবেদন করতে হবে, আমার সাথে তোমাকে থাকতে হবে, তোমার সাথে আমি আমার খারাপ উদ্দেশ্যগুলো হাসিল করব। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার তালিবুল ইলমটা বলে না না না, আমার মালিক আমারে দেখে, মালিক আমারে দেখে, আমি পারবো না রে, পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। মাদ্রাসার তালিবুল ইলম যতই ভিতরে চাপে মেয়ে ততই টানে, মেয়ে ততই টানে। হঠাৎ করে মাদ্রাসার তালিবুল ইলমের মাথায় বুদ্ধি আসছে, বাসার একটা রাস্তা আছে। রাজার মেয়েকে বলল, ও রাজার মেয়ে, তুমি যা বলবে আমি তাই মানব, সাদরে গ্রহণ করব, কিন্তু একটা শর্ত আছে, আমার প্রচুর বাথরুমে সাপ দিছে। কি সাপ দিছে? বাথরুমে সাপ দিছে। আগে আমি বাথরুম সারি, পেশাব পায়খানা শেষ করি, পেশাব পায়খানা শেষ করার পরে তোমার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। রাজার মেয়ে মাদ্রাসার তালিবুল ইলমকে বিশ্বাস কইরা ছুটি দিছে, যা এই যে বাথরুম, কমোড বাথরুম, ইংলিশ কমোড অ্যাটাচ বাথরুম আমার রুমের সাথেই আছে, যা ওখান থেকে পায়খানা পেশাব করে আসো। ওইখানে চলে গেলেন, নিজে পায়খানা করে একটু হাতে নিলেন, নিয়ে শরীরটার মধ্যে মাখাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? শরীরের মধ্যে মাখাইলেন, মাখায়া চলে আসছেন রাজার মেয়ের কাছে। রাজার মেয়ে আহারে নাকের মধ্যে চাপ দেয়া ধরছে আর বলে, আনকানসার, তোমরা কানসারও বুঝো না, তোমরা সমাজতাও বুঝো না, তোমরা অভদ্র মানুষ। মাদ্রাসার ছাত্ররা, কিছু মানুষ আছে না, এটা অভদ্র, এটা কি বুঝে, ইংলিশ জানে। আমরা যদি তোরা আরবি জানাস বেটা, ঠিক না? ঠিক, তোরা আমরা জিজ্ঞেস ইংলিশ জানি না, তোরা আরবি জানোস নি, তোরাও যেটা জানোস আমরাও এটা জানি না, তোরা এখন সমান সমান, ঠিক না? মাদ্রাসার ছাত্রের কথা হলো, যে কোনো পর্যায়ে হোক আল্লাহর গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি কিছুতেই আমি করতে পারবো না। মাদ্রাসার তালিবুল ইলমটাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কেমনে খারাপ কাজ করব, পুরা শরীরের মধ্যেই তো পায়খানা ভরা। মাদ্রাসার তালিবুল ইলমটা দৌড়ে দৌড়ে কিতাবটা কোনো মতে মাথার উপরে নিয়ে দৌড় দিয়েছে। মাদ্রাসার পুকুরে আইসা কাপড় চোপড়গুলা ধুইল, যে জায়গার মধ্যে ভিটামিন লাগিয়া রয়েছেন এইটিও ধুইছে। পরিষ্কার করার পরে যতই পরিষ্কার করুক না কেন, কিছু না কিছু গ্যারান্ত ঠিকই থাকবে। দেখুন, কিছু না কিছু গ্যারান্ত ঠিকই থাকবে। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসার তালিবুল ইলমটা পরিষ্কার করার পরে যেই মাত্র ক্লাসে চলে গেলেন, ক্লাসে যাওয়ার পরে উস্তাদজি বলেন, কে রে এত সুন্দর আতর মাইখাইছস? সুবহানাল্লাহ, রাসূলে বলেন, কে রে এত সুন্দর আতর লাগাইছ? মাদ্রাসার ছাত্রের ভিতরে, কলেজার ভিতরে, সিনার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। না জানি উস্তাদ আমার গোপন তথ্য জেনে ফেলেছে, না জানি উস্তাদ আমার গোপন তথ্য জেনে ফেলেছে। থরথর করে ছাত্ররা কাঁপতেছে। এমনি করে পিছন দিকে তাকায় দেখেন মাদ্রাসার তালিবুল ইলম, তার চোখের মধ্যে পানি, আর একটু পরে পরে পানিগুলা মুছতেছে। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, উস্তাদ ছাত্রকে দাঁড় করায় বলল, তুমি এই আতর মেখেছো? সুবহানাল্লাহ বলেন। তুমি তুমি ছাড়া এত কেউ মাখতে পারবে না, তুমি
সবার লাস্টে এসেছো, তোমার আগে যারা ছিল কারো শরীরে এই গ্রান করে নাই, তুমি আসার পরে এই গ্রান শুরু হয়ে গেছে। ছাত্রর ভিতরে ভিতরে তো মাইল শুরু হয়ে গেছে, মনে হয় হুজুর পায়খানার গ্রানকে আতনের গ্রান বলতেছে। মাদ্রাসার তালিবুল ইলমটা বলতেছে হুজুর আমি কোনো আতর লাগাই নাই, আমার রাস্তায় এই ঘটনা ঘটছিল। ছাত্র উস্তাদ ডাক দেয়া বলে, ছাত্র রে তুমি যে আল্লাহর নাফরমানি করার জন্য তুমি যে তোমার শরীরে পায়খানা লাগাইছো, রব্বুল আলামিন এই গুনাহ থেকে বাঁচার কারণে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের গ্রান দিয়া মালামাল করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচা ছাড়া আল্লাহর কাঠগড়ায় বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার কোনো সুযোগ নাই, না আছে? সব গুনাহ থেকে বাঁচতে হবে। আত্তাকওয়া তারকুল মুনকারাত, আত্তাকওয়া তারকুল মুনকারাত। তাকওয়া হলো সব নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। সব নিষিদ্ধ কাজ, সব নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। তাকওয়া যদি অর্জন করতে চান কষ্ট স্বীকার করতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার একটি রাস্তা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী এইভাবে কালিমা রাস্তাটা বুঝাইছেন। উস্তাদ যেমন ভাবে ছাত্রকে চক দ্বারা আলিফ বা তাসা শিখায় কি শিখায় না? আল্লাহর নবী চক দ্বারা ব্ল্যাকবোর্ডের মধ্যে লম্বা করে একটা দাগ দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা করে একটা দাগ দিয়েছেন। দাগ দেওয়ার পরে এই দাগটার চতুর্পাশে আল্লাহর নবী এইভাবে এঁকেছেন, এইভাবে এলোপাতারি এঁকেছেন, এলোপাতারি এঁকেছেন, এলোপাতারি এঁকেছেন, এলোপাতারি এঁকেছেন। অনেকগুলা দাগ আল্লাহর নবী দিয়েছে। সাহাবাদেরকে আবার বুঝাইলেন, ও সাহাবীরা এই যে লম্বা দাগটা দেখতেছো, এই লম্বা দাগটা হলো ইসলামের